বলেন কেউ যদি রমজান মাস পাইল, সারা বছর তার জিন্দিগিতে গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে, অসৎ লেনদেনের মধ্যে, খারাপ কাজের মধ্যে, বলে গাঁজা খাওয়ার মধ্যে, বাবা খাওয়ার মধ্যে, গাঁজার ব্যবসার মধ্যে, বাবার ব্যবসার মধ্যে, অসৎ ব্যবসার সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, সারা বছর সে গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহ করেছে, এমন গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সাগর পরিমাণ গুনাহ করেছে, বলে পাহাড়ের বড় পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা যদি এই পবিত্র রমজান মাসে, কোন মাসে, তোমার জীবনের যত ভুলগুলো রয়েছে, তোমার জীবনের যত অন্যায়গুলো রয়েছে, তুমি যদি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলা তুমি কান্না করো, তোমার ওই চোখের পানি পড়তে দেরি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন বনি ইসরাইলের একজন ব্যক্তি, বনি ইসরাইলের একজন যুবক ছিল, তিনি সব সময় জিনা করতেন, সব সময় ব্যভিচার করতেন, মানুষের উপর অত্যাচার জুলুম নিপীড়ন করতেন। ওই বনি ইসরাইলের যুবক কিফিল, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন, কি কারণে ক্ষমা করেছেন? মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই শুনেছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে শুনেছেন, হাদিসের রেফারেন্সে শুনেছেন, বলে ওই কিফিল ছিল এমন একটা পাপী, এমন একটা খারাপ লোক, বলে বর্তমান বাজারে 2-3 লক্ষ টাকা, 3-4 লক্ষ টাকা ওই রকম টাকা আসে, প্রত্যেক দিন রাত্র যাপন করে খারাপ কাজ করে বিলীন করতো, নষ্ট করতো। নাউজুবিল্লাহ। কয় লাখ? 3-4 লাখ টাকা নাকি? কারণ আমরা ধনী মানুষেরা খরচা করি, নষ্ট করি না। ওই কিফিল তিনি কি করতেন, প্রত্যেক রাত্রে মহিলাদের সাথে মেলামেশা করার কারণে এই টাকা নষ্ট করতেন। ওই কিফিলের কাছে একদিন দিনদার মুত্তাকিন ফরহেজগার একজন বান্দি গেল, যায়া বলতেছে, ওগো কিফিল, আমার সংসারে খানা নাই, আমার ঘরে খানা নাই, আমি উপাস, আমার সন্তানগুলো উপাস, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমাকে একটু সাহায্য করো। ওই কিফিল ডাক দিয়ে ওই মহিলাকে বলে, না না, আমি তোমাকে সাহায্য করব না, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করব না। ওই মহিলাটা চলে গেলেন, কিন্তু মাঝখানে কিফিল একটা কুপ্রস্তাব রাখলেন, আমি তোমাকে সাহায্য করব, তার মধ্যে একটা কারণ রয়েছে। কি রয়েছে বোঝেন? কারণ রয়েছে। কারণ কি? হ্যাঁ, একটা কারণ আছে। তুমি যদি আমার সাথে রাত্র জাগরণ করো, তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো, আমি তোমাকে সাহায্য দিয়ে দেব। মহিলাটা এদিক সেদিক বিভিন্ন লোকের কাছে গেল, যাওয়ার পরে ওই মহিলা কোথাও সাহায্য পাইল না। এক পর্যায়ে মহিলাটা অপারগ হয়ে বলে কারো কাছে সাহায্য না পেয়ে কিফিলের কাছে গেল। কিফিল বলল, অমুক দিন রাত্রে আমার বাড়িতে আসবে, অমুক দিন একটা ডেট দিয়ে দিচ্ছে, অমুক দিন রাত্রে আমার বাড়িতে আসবে, ওই বাড়িতে কোনো মানুষ থাকবে না। কি থাকবে না? একটা নিরিবিল জায়গা, এখানে তুমি আমার সাথে রাত্র জাগরণ করবা। নাউজুবিল্লাহ। তখন ওই কিফিলের পরামর্শ অনুযায়ী ওই মহিলা রাতের অন্ধকারে ওই কিফিলের বাড়িতে চলে গেল। একটা কামরার মধ্যে ওই মহিলাটা প্রবেশ করলো, কিফিলও প্রবেশ করলো। কিফিল নজর করে দেখে, কিফিল তাকায় দেখে ওই দিনদার আল্লাহওয়ালা ফরহেজগার বান্দি চোখের পানি ফালায় কান্না করে হাউমাউ করে কান্না করে। এক পর্যায়ে কিফিলের দিলের মধ্যে মায়া হয়ে গেল, কিফিলের মনের মধ্যে মায়া হইল। বলে ওই মহিলাকে ডাক দিয়া বলে, তুমি কেন কান্না করো? আমি তো তোমাকে মারি নাই, এই ঘরে তো কেউ নাই, এখানে তো কোনো সমস্যা নাই, কেউ দেখবে না, তুমি কেন কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, এ কিফিল, এই ঘরের মধ্যে কেউ না থাকতে পারে, এই কামরার মধ্যে কেউ না থাকতে পারে, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। ওই মালিকের সামনে রোজ হাসরের ময়দানে, রোজ কিয়ামতের ময়দানে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? বলে এই কথা যখন কিফিলের সামনে উপস্থাপনা করলো, কি করলো? উপস্থাপনা করলো। ওই মহিলার ওই চোখের পানি দেখা কিফিল ইহসানিয়তের সাথে
বলে আল্লাহর ভয়ে তার দিলের মধ্যে মায়া হয়েছে, ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়েছে, টাকা দিয়েছে, বাড়িতে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কইলেন। সামান্য একটু আল্লাহকে ভয় করার কারণে, সামান্য একটু আল্লাহকে ভয় করার কারণে, ওই মহিলাটাকে ক্ষমা করার কারণে বলে ওই কিফিল রাত্রেবেলা মারা গিয়েছে। সকালবেলা সংবাদ পাইছে, রাজ্যের মানুষেরা, পাড়ার মানুষেরা, মহল্লার মানুষেরা সংবাদ পাইল কিফিল মারা গেছে, খুব ভালো হয়েছে। আমাদের সমাজে এমন লোক আসেনি যে কেউ যদি বেশি জুলুম করে, অত্যাচার করে, ওই লোকটা মরলে মানুষ কি হয়? খুশি, খুব খুশি হয়। কি হয়? খুব খুশি হয়। তে মরছে, খুব ভালো হয়েছে। একবারে খারাপ কাজ করছে, তে নর্দমা, তে সমাজ যারা জ্বালিয়ে লাইছে, অতিষ্ঠ করছে, পোলাপান দিয়ে নষ্ট করছে, যুবকদেরকে নষ্ট করছে, বৃদ্ধদেরকে নষ্ট করছে, সে মারা গেছে, খুব ভালো হয়েছে। সে মারা গেছে, খুব ভালো হয়েছে। না না মোহতারাম হাজিরিন, কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওই একটি ভয়, বলে ওই মহিলাটাকে সাহায্য দেওয়ার কারণে, কর্জ দেওয়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। পুরা মহল্লার মধ্যে, পুরা রাজ্যের মধ্যে খবর ছড়িয়ে গেল কিফিল মারা গেছে, কিফিল মারা গেছে। সবাই খুশি। কিন্তু না না, কেউ কিফিলের জানাজা পড়তে রাজি না, কেউ কিফিলের জানাজা পড়বে না, কেউ কিফিলের কি পড়বে না? জানাজা পড়বে না। সবাই খুশি, আনন্দ। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, আসমান থেকে ফয়সালা হয়েছে কিফিল জান্নাতি। সুবহানাল্লাহ। কিফিলের ঘরের দরজার মধ্যে লেখা কিফিল জান্নাতি। কি কিফিল? কি কারণে? আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর মুহাব্বতের কারণে। কেউ যদি সারা বছর গুনাহ করেছে, সারা বছর অপরাধ করেছে, কিন্তু এই রমজান থেকে যদি সে প্রতিজ্ঞা করে, এই রমজান থেকে সে যদি ওয়াদা করে, আমি এই রমজানে 30 রোজা রাখবো, 30 দিন তারাবি আদায় করব, কয় রাকাত করে আদায় করব? কয় রাকাত বলেন? কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত তারাবি আদায় করব, রমজানে কোরআন তেলাওয়াত করব, সওয়াবের নিয়তে, লোক দেখানোর নিয়তে না। আল্লাহ তাআলা ওয়াদা করেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেন, ওই বান্দার জীবনের সবগুলো আমি গুনাহ ক্ষমা করে দেব। কিভাবে ক্ষমা করবে? কিভাবে? মার গর্ভে থেকে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আগমন করে, ওই শিশুর কোনো গুনাহ থাকে না, একবারে নিষ্পাপ থাকে, বেগুনাহ মাসুম থাকে। তদ্রূপভাবে কেউ যদি রমজানে 30 দিন তারাবি আদায় করে, 30 রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, ইফতার করে, অন্যজনকে ইফতার করায়, অন্যজনকে সেহরি খাওয়ায়, তার সাথে ভালো আচরণ করে, সময়টাকে ব্যয় না করে আল্লাহর জন্য সময়টাকে কাজে লাগায়, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, নিজে প্রতিজ্ঞা করেছেন, এই রমজানের বোনাস হিসাবে আমি ওই বান্দাকে জান্নাত দান করব। এই জান্নাতে যাইতে চান কিনা? চান কিনা জান্নাতে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা তোমরা শোনো, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে।